ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানতে সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। ঠিক বঙ্গবন্ধু অ্যাভিনিউর এখান থেকে বলতে চাই যে গুলিস্তানের ঢাকাবাসীর পক্ষ থেকে একটি র্যালি আয়োজন করা হয়েছে এবং র্যালিটির মূল উদ্দেশ্য হলো যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে ঘোষণা হাইকোর্ট থেকে বা রায় হাইকোর্ট থেকে আদালত থেকে দেওয়া হয়েছে সেই আদালতের বাস্তবায়নের লক্ষ্যে আসলে বিএনপি এবং ঢাকাবাসী যারা আছেন, বিএনপি সমর্থক এবং ঢাকাবাসী, তারা সকলে বিক্ষোভ মিছিল করছেন। তাদের একটাই বক্তব্য, সেটি হলো যে আদালতের রায় এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরেও কোনো দৈব কারণে, অলৌকিক কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে দিতে গড়িমসি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগের দাবিও জানাচ্ছেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তারা এই মুহূর্তে নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন এবং সচিবালয়ের এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে। আমি সহকর্মী ক্যামেরা পার্সন মিরাজ ভাইকে বলবো একটু যেন সচিবালয়ের দিকে যেন উনি একটু দেখান। এখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। সচিবালয় অভিমুখে না গিয়ে মিছিলটি এখন পল্টনের দিকে অর্থাৎ পল্টনের দিকে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিমুখে যাবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বলে রাখতে চাই যে এখানকে বিএনপি সমর্থিত যারা আছেন তারা বলছেন যে এর আগে সরকার যারা ছিলেন তারা কারচুপির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করে তৎকালীন মেয়র ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে এবং সেই ধারাবাহিকতায় নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে এখানের বিএনপি সমর্থিত যারা আছেন, আগত যারা আছেন, সকলেই দাবি করছেন এটা। এবং এর প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি নেতা, তিনি সেই সময় একটি আবেদন আদালতে করেছিলেন এবং সেই আদালতের প্রেক্ষিতে যখন হাইকোর্ট একটি রায় দেয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পেছনে আর কোনো বাধা নেই, তো সেই জায়গা থেকে আদালতের রায়ের পরেও বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি হয়েছে সবশেষ পর্যন্ত আমরা যেটা জানি। তবে তার শপথ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশনা বা কোনো প্রক্রিয়া কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা যায় নাই। এরই সূত্র ধরে বেশ কিছুদিন ধরে বিএনপি সমর্থিত যারা আছেন এবং ঢাকাবাসী যারা আছেন, ঢাকা দক্ষিণের মানুষ, তারা সকলে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে সকালেও ঢাকাবাসীর আয়োজনে এই মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা ছিল এবং সেই কর্মসূচিতে তারা কিছুক্ষণ আগে নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে 0 পয়েন্ট হয়ে আবারও পল্টন দিয়ে ঘুরে তারা নগর ভবনে আসবেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। সকলেরই দাবি আদালত এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের যে প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে, অবিলম্বে যেন তার শপথ পড়ানো নিশ্চিত করে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করা হয়, এমনটাই দাবি করা হয়েছে। এবং এই দাবি বাস্তবায়ন না হলে, যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে মেয়র ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে নেবেন বলে আগত যারা আছেন সাধারণ মানুষজন তারা বলছেন।